গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবার কিন্তু সকাল এখন 6:30 মতো বাজে। আর দেখতেই পাচ্ছ আমার দুই পুচুসোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। বড়জন অনেকক্ষণ আগেই উঠেছে, তো উঠেও নিচে দিয়ে ঘুরঘুর করছে। আর ছোটোজন উঠেছে বলে ওকে কিন্তু খাটের উপরে বসিয়ে রেখে কিন্তু আমি ওখানে ওদের জন্য দুধটা তৈরি করছি। তো ওদের দুধটা খাওয়া হয়ে গেছে, দুধের বোতলগুলো এবার আমি ধুতে নিয়ে যাব। আর তারপর কিন্তু ঘরের যে কাজগুলো থাকে সেগুলো একটু করে নেব। তো সকালবেলায় কিন্তু আমার ঘরে বিছানা তোলা আর টেবিল গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি চলে এসেছি এখানে আমাদের জামা কাপড়গুলো বাইরে একটু মেলে দেওয়ার জন্য। সকালবেলায় ওদেরকে একটু বাইরে ছেড়ে দিয়েছি, আর আমি আর মা কিন্তু সাথে আছি। সকালবেলা একটু বাচ্চাদের বাইরের আবহাওয়া দেওয়া খুবই দরকার, একটু বাইরে আলো বাতাস হাওয়া এগুলোর সাথে একটু পরিচিত হবে। তো ওদের সকালবেলা এরকম ছেড়ে দিয়েছি, আর এর একটু পরে ওরা খেলে নিক, তারপরে একটু পরে কিন্তু ফ্রেশ করে একেবারে ঘরে তুলে দেবো। আর সেই বের করব কিন্তু 12টার দিকে, যখন ওদের স্নান করাবো। এই মামা, চলে আসো চলে আসো। কই? আমি চলে গেলাম। শিগগিরই আসো। কি ওখানে? আসো কলে চলো। কলে চলো, মুখ ধুতে হবে। মুখ ধোবো, হাত পা ধোবো। চলো শিগগিরই কলে চলো। বাড়ি আসো শিগগিরই বাড়ি আসো। চলো বাড়ি চলো। ওদেরকে কিন্তু ফ্রেশ করে হাত পা ধুইয়ে ঘরে তুলে দিয়েছি, আর তুলে দিয়ে আমি চলে এসেছি কিন্তু সকালবেলা দুধটা গরম করার জন্যে। তো এখানে দুটো বাটিতে দুধ রাখা হয়েছে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু ওদের সারা দুপুর একটা চলবে, আর সন্ধ্যের থেকে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণের জন্য একটা চলবে। আর এখানে দেখো আমরা চলে এসেছি বাড়ির আমাদের পেছন দিকটায়, ওখানে কিন্তু কুমড়ো গাছ হয়েছে। তো কুমড়ো গাছে কিন্তু কুমড়োর ফুল হয়েছে, যেগুলো কিন্তু বড়া করলে ভীষণ ভালো লাগে, টেস্টি। তো এইগুলোই আমরা নেওয়ার জন্য চলে এসেছি। তো আমরা পেছনে গিয়ে দেখলাম নেই কুমড়োর ফুল, তো ছাদে চলে এসেছি। আর ছাদে এসে কিন্তু বেশ কয়েকটা কুমড়োর ফুল আমরা পেয়েছি, কিন্তু এত রোদ এত গরম, আর মানে কুমড়োর ফুলগুলো না সব শুকিয়ে গেছে, মানে শুকিয়ে বলতে কি সব মানে কেমন একটা মুরঝিয়ে গেছে ফুলগুলো। তো এখান থেকে এই ফুলগুলোকে কালেক্ট করে তারপরে কিন্তু নিচে চলে যাব। আর এই ফুলের পকোড়া কিন্তু তোমরা করে দেখতে পারো, ভীষণ টেস্টি। তোমরা কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এইগুলো আমাদের কি বলো তো, ছাদের উপরটা পুরো এই মানে কুমড়ো শাকেই ভর্তি হয়ে গেছে পুরো ছাদে, আর একটুও জায়গা খালি নেই। তো চলো কুমড়োর ফুলগুলো নিয়ে আমরা নিচের দিকে চলে যাই, নিচে গিয়ে এর বড়া করব। তো ফাইনালি আমরা নিচে চলে এসেছি, আর মা কিন্তু বড়ার ব্যাটারটা রেডি করে দিয়েছে। তোমরা যদি এর রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে সেটা দেখাবো। তো এখানে আমাদের বড়া ভাজাও কমপ্লিট, আর সত্যি কথা বলতে অসাধারণ টেস্ট হয়েছিল খেতে। তো তারপর আমি চলে এসেছি যে আমার পুচুদের জামাগুলো রেডি করতে, কারণ ওদের স্নানে নিয়ে যাব এইবার। তো ওদের ড্রেসপত্রগুলো একটু রেডি করে নিই, তারপর কিন্তু ওদেরকে স্নানে নিয়ে যাব। তোমাদের একটা কথা বলি, যেহেতু আমার পুচু সোনারা কিন্তু বেশিরভাগ টাইমটাই প্যাম্পার্সে থাকে, সকাল টাইমটা ছাড়া কিন্তু বাকি যে টাইমটা থাকে সেটুকু কিন্তু ওরা প্যাম্পার্সেই থাকে। তো তার জন্য কিন্তু আমি ওদেরকে এই বিফোর ন্যাপি ক্রিমটা অবশ্যই ইউজ করি। এটা আমি ইউজ করছি ওদের যখন 4 মান্থস, তখন থেকে আমি এই ক্রিমটা ইউজ করছি, আর সত্যি কিন্তু ক্রিমটা অসাধারণ। আর তো ফাইনালি দেখো আমার পুচু সোনাদের স্নান হয়ে গেছে, ওদের আমি লাঞ্চও করিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু ওরা একটু মায়ের সাথে বসে খেলা করছে। তো এখানে ওদের ঘুম পাড়ানোর সময় যে দুধটা আমি দিই সেই দুধটা ওদেরকে দেব। এখন কিন্তু ঘড়িতে টাইম হলো 3:30। তো এখন কিন্তু ওরা একটু ঘুমাবে, দুপুরের ঘুমটাই ঘুমাবে, কারণ আজকে দুপুরবেলা অনেকটা লেট করে ঘুমাতে যাচ্ছে। তো এখন ঘুমাবে 3:30-র দিকে, আর কিন্তু ওরা উঠবে সেই 5:30টায়।
তো এতটুকু টাইমে ঘুমাবে। আর এখন দেখো ওরা কিন্তু ঘুমিয়ে উঠে পড়েছে। এখন কিন্তু ঘড়িতে টাইম 6:30 মতো। তো এখানে দেখো আমাদের চাও রেডি হয়েছে, আর আমি কিন্তু সেই ফাঁকে একটুখানি বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে এখানে আমি এই মুভিটা দেখতে দেখতে এখন আমার চাটাকে এনজয় করছি। তো এই মুভিটা আমার মনে হয় সব বাঙালি মেয়েদের একটা মানে খুব ফেভারিট একটা মুভি, যেটা কিন্তু সবার সাথেই মোটামুটি মিল খায়। তো এই মুভিটা সত্যি আমারও খুব পছন্দের, তাই যখনই দেয় টিভিতে তখন কিন্তু আমি মিস করি না। তো এখানে আমার পুচি সোনাদের সাথে একটু খেলাধুলাও চলছে, আর ওদেরকে কিন্তু ড্রেসটা অনেকক্ষণ আগেই চেঞ্জ করিয়ে দিয়েছি, কারণ যে ফ্রকটা পরিয়েছিলাম সেটা সন্ধ্যের আগে যখন ঘুমাতে যাচ্ছিলো তখনই পাল্টে দিয়েছি, কারণ ওটাতে গরম লাগছিল ওদের। তো তারপর দেখো এই সন্ধ্যেবেলায় এখন ওদেরকে আমি ডিনারটা করিয়ে দেবো। ডিনারটা করানোর পরে আবার ড্রেসটা চেঞ্জ করে দেবো, কারণ এইটা অনেকক্ষণ ধরে পরে আছে এই জামাটা। তো এটাকে ছেড়ে অন্য ড্রেস পরিয়ে তারপর কিন্তু ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। তো এই ঘুমটা কিন্তু এখন বাজে হচ্ছে তোমার 8:30 মতো। তো ওই 9টা 9:30টার দিকে কিন্তু ওরা ঘুমিয়ে পড়বে। আর এই ঘুমটা কিন্তু পুরো সারা রাতের জন্য, আর সারা রাতের ভেতরে আমার কোনো টেনশন নেই। তো মাঝরাত্রে একবার ওই 12টা 12:30 নাগাদ উঠে ওদেরকে একটু খাওয়াতে হবে। একটু ব্যায়াম করো। এই কি ম্যাম আছে, দুইজন উল্টো দিকে শুয়েছে, দুই দিকে মাথা দিয়ে। বাবা টুকি একটু ব্যায়াম করো। ও টুকি করা টুকি একটু ব্যায়াম করো। ও এটা হচ্ছে নতুন স্টাইলের ব্যায়াম। কারা এটা কি আছে? এ মা বাবা এই তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9:30, আর এখন কিন্তু আমি আমার মেয়েদের ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি, প্যাম্পাসটাও চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করিয়ে কিন্তু লাইটটা অফ করে দিয়েছি, কারণ ওরা আলো থাকলে কিন্তু একটু ঘুমাতে চায় না, ভীষণ দুষ্টুমি করে। তো তার জন্য আলোটা অফ করে দিয়েছি। ছোটো পুচকু আছে মায়ের কাছে, আর বড় পুচকু আছে আমার কাছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো সবাই একটু প্লিজ জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে খুব শিগগিরই।